খুরকুটু খুরকুটু। সবার পেছনে লেগে বরের বাড়ির লোক আসবে তো? আসবে তো? তারা দেখে যাবে কোন বাড়িতে তারা ছেলের বিয়ে দিচ্ছে। ঝগড়ুটি কথা খান। আমি ঝগড়ুটি? তুমি ঝগড়ু কোথায়? আমি কোনদিন জোর কথা বলি না। আমি কখনো জোরে কথা বলি না। আমি সব সময় আস্তে কথা বলি। আমার জোরে কথা আসেই না। আমার জোরে কথাই আসে না। আমি যখনই বলি খুব আস্তে। জামাই অপেক্ষা করছে, বরণ করবে না? যাচ্ছি যাচ্ছি, ওরম করছো কেন? কে কোথায় আছিস? এই যে বরযাত্রী এসে গেছে, বর এসে গেছে, তাদের জল খাবার টাবার করে ব্যবস্থা করেছি। জানিস কিছু এসব আমাদের? এই তোমাকে কি বোঝাচ্ছে? যাও 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 যাও। এই মেজদা, তুমি ওকে কি বোঝাচ্ছ? তুমি তো কিছুই জানো না, আন্দাজে কি বলছো? বড়দাকে শুনি শুনি বলছো না? না, হ্যাঁ উড়িয়ে গেলে। কোনো কাণ্ডজ্ঞান নেই। নিজের মেয়ের বিয়ে খালি ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছ, খালি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর সমস্ত দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের মেয়ের বিয়েটা পার করে দিলে। বাহ, আর কি করবো? আমার একটা দাদা আছে, বৌদি আছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, ভাইপো ভাইজিরা আছে, আমার একটা বোন আছে। তারপর আমার ভাবার কি দরকার? বাবু ওই আনন্দেই থাকো। যাও যাও, একটু আপ্যায়ন করো, গে যাও। তোমার দ্বারা কিচ্ছু হয় না। না না, কি হবে? হয় শোন না না, শোন না শোন না, শোন শোন না, শোন না, কি? বাসর ঘরে একটা গানের যদি কেউ পালন কি রে, তুই কিছু করিসনি কেন? বলছি, বরযাত্রীদের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম, স্পেশাল ডিশ। আরে ছোটন কিচ্ছু করেনি জানো বড়দা, বারবার করে বলে দিয়েছিলাম। বললাম না তোর বৌদিকে একটু আগে। তোমায় বলে কি হবে, তুমি তো কিছুই করো না। বাবুল মোরা, শোন, আমি একটা শিল্পী মানুষ রে ভাই, আমি এগুলো নিয়ে কি করব? শিল্পী বলছি কি, ও সব ভুল বলেছে। ও ব্যাপারটা বুঝতে পারি। আমি ছোটনকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। চল, আমি নিজের চোখে দেখবো। চল সত্যি তুমি চুপ কর না, একটু চুপ। তুই একটা কাজ কর, তুই এই গলার মধ্যে 4টে আঙুল ঢুকিয়ে না, রেওয়াজ করে যা। তোকে কিচ্ছু করতে হবে না, যা। পুটু, পুটু, শোন না, তোর দৌড়াদৌড়ি করছি, বয়স হচ্ছে, জানিস না, তোর সঙ্গে পারবো নাকি? বলো তো কি হয়েছে, বলো তো। তুমি বাবা আমাকে ডাকছো কেন? দেখো তো বর এসে গেছে, তাড়াতাড়ি বলো কি হয়েছে, বলো। শোন না, আজকে কি সারা রাত বাসর জাগা হবে? তা আমি জানবো কি করে? আমি তো পিসি শাশুড়ি, আমি কি ওদের সঙ্গে গিয়ে বাসর জাগবো নাকি? আরে তোর আজকাল আর কেউ সব মাইন্ড করে নাকি? সবাই মাইডিয়ার হয়ে গেছে। মেজদা, তোমার ধান্দাটা কি বলো তো? কি ব্যাপারটা কি? না, আমার কথা, তুমি কি ওই ঘরে আবার গান নিয়ে ঢুকবে নাকি গো? ভেতরে বলেছি নাকি, বাইরে থেকে, দরজার বাইরে থেকে যদি। এই মেজদা, শোনো, তুমি যদি আবার ওইখানে গিয়ে গান গাও না, আমি কিন্তু আর বড় ছোট মানবো না গো। ওখান থেকে তোমাকে হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে তোমার ঘরে গিয়ে তোমাকে তালা বন্ধ করে রেখে দেবো। আমি বলে দিলুম। আমার কথাটা আগে শোন, আমি বাইরে থেকে গাইবো। না না না, কিচ্ছু গাইবে না। যাও যাও, শোনো, তুমি একটু গিয়ে কাজ করো না, একটু নড়ে চড়ে বসো। ওইদিকে মন নেই, শুধু তোমার আন কাজে মন। যাও তো, যাও। এই তোদের বড্ড মুশকিল, জীবনের আসল কাজগুলোকে তোদের মনে হয় অকাজ। যাও না, যাও যাও, একটু কাজ করো, আমি যাচ্ছি। আমাকে বারবার দেখো না গো। দাঁড়াও জামাই, দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও, বরণটা করে নি।
আসুন 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 বেয়ামশাই আসুন। ও কালকে যা হয়েছিল, না না, কাল আমি একটু রাগ করে ফেলেছিলাম, আর বৌমা সম্বন্ধে হয়তো কিছু কটূক্তি করে থাকবো, কিন্তু সব দোষ আমার ছেলে জানেন। আমি কিন্তু বৌমাকে আজ আলাদা করে বলে যাব, সে যেন আমার কথা কিচ্ছু মনে না করে। আপনারা তাকে কিছু বলেননি তো? আরে না না, কি বলছেন, শাসন করবো না কেন, নিশ্চয়ই শাসন করবো, তবে মেয়ে তো এখন আমার নয়, আপনাদেরই। কালকে সে চলে যাবে, তাই মনটা বড় কষ্ট হচ্ছিল। না না, সব দোষ আমার ছেলে। আমি তাকে কি কম শাসন করেছি নাকি? আরে বুঝলে না, এই সমস্ত ছেলে ছোকরাদের কাণ্ড। কি মনে হলো যে আগের দিন গিয়ে একটু দেখে আসি। অল্প বয়সের ব্যাপার তো বুঝতেই পারছেন, ওরা একটুখানি। এই যে আমার সেজো ভাই আর তার ছেলে, আর বাকি ব্যাটালিয়ন ওই যে সব আসছে। আমি খুব খুশি হয়েছি, সত্যি খুব খুশি হয়েছি। আপনারা সবাই এসছেন তো? হ্যাঁ হ্যাঁ, রূপের বিয়ে, সবাই আসবে না মানে? বাড়ির সবাই যে রূপকে খুব ভালোবাসে, ও যে আমাদের নয়নের মণি। হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই, এমন ভালো ছেলে আপনার। কালকের পরেও ততটা নম্বর দিচ্ছেন তো? এই পটকা, এইসব রেডি তো? আমরা একদম রেডি দাদা। রিজু, হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, সব রেডি আছে সব। কিন্তু গোধূলি লগ্নে বিয়ে, মেয়ে রেডি আছে তো? রেডি আছে, আপনি যখন বলবেন তখনই নিয়ে আসবো। এই শোনো, বিয়ের জায়গাটা এগুলো দেখে নাও, পুরো জিজ্ঞেস করো যে কোথায় কি লাগবে টাকবে, মানে এগুলো সব ভালো করে আগে থেকে, সেই সময় যেন কোনো গোলমাল না হয়। দেখো, আরে তোমার মেজদাকে দিয়ে তো কিছু হবে না, তোমাদেরই সব দেখে শুনে করতে হবে। আমার মেজো ভাইটা, বুঝেছেন তো, মানে তারই মেয়ের বিয়ে, অথচ তার কোনো হুঁশই নেই। সে ওই না একটু গান টান করে বেড়াচ্ছে কোথায়। হ্যাঁ হ্যাঁ, তিনি তো আবার শিল্পী মানুষ, ওই কথা হচ্ছিল না যেদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন। ওই শিল্পের তরে তো আমরা একবারে। আসুন, চলুন চলুন। চিনির বরটা কি সুন্দর হয়েছে তাই না? দেখো, এখন ওকে কেউ বকতে পারবে? দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ কাল কিরকম একটা কাণ্ড করে বসলো বলো। এটা কিন্তু অন্যায় করেছে, কেমন? আমরা কেউ কিছুই বলবো না, ঠাকুরজি কিন্তু ছেড়ে কথা বলবে, ঠিক মিষ্টি মিষ্টি করে বলেই ছাড়বে। দেখ ঠাকুরজি, দাও মিষ্টিটা দাও। নাও জামাই, হাঁ করো। বলছি আমি বেশি মিষ্টি খাই না, অল্প একটু। নিয়ম আছে, পুরো মিষ্টিটা খেতে হবে। কালকে যা অন্যায় করেছো না, তার জন্যই পুরো মিষ্টিটা খেতে হবে। এটা তোমার শাস্তি। হা করো, হা করো। না না, জলটা জলটা জলটা, না একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ঠিক আছে মেজো, আয় বরং কর। হ্যাঁ, বরংটা না। কি বর বাবাজি, বলি এমন কাণ্ড করতে হয়? হ্যাঁ, কাল যদি কোনো অঘটন হতো কি হতো? ঠাকুরজি থাক না, দেখো না কিরকম লজ্জা পাচ্ছে। ঢের হয়েছে, আর লজ্জা পেতে হবে না গো। যা ওদিকটা দেখো। এই যে বাবু, হ্যাঁ বলো। কোথায় ছিলে? আরে এতক্ষণ তো কাজ টাজ করে উপরে গেলাম, চেঞ্জ করে এলাম। বাবা, তা এত সাজ কার জন্য? রাজকুমারীর জন্য নাকি? কে? ভুলে গেলি? সকালবেলা লাঠি হাতে রাজকুমারীকে ভুলে গেলি? বাবা পটকা, রক্ষে করো। তোমার কথা যদি ঠিক হয় আর ওই রাজকুমারী যদি আমাদের বাড়িতে আসে, তাহলে এই গোটা বাড়িটা একটা কুঁড়ে ঘরে পরিণত হবে। এই ওরম বলিস না, একটা জিনিস সবসময় জানবি, যারা ওরকম বাইরে মেজাজ টেজাজ দেখায়, ভেতরটা তাদের খুব ভালো হয় রে। আচ্ছা আচ্ছা, শোনো, কে ভালো কে খারাপ আমার না কোনো জানার ইচ্ছে নেই। তোমাকে আমি লাস্ট বলে দিলাম, এই নিয়ে আর কোনো কথা তুমি বলবে না। এই তোমার লেগ পুল করা অভ্যেস আমি বুঝে গেছি। কোনো অবিবাহিত মেয়ে দেখলেই তুমি তার সাথে আমার নামের সাথে জড়িয়ে দাও, তাকে দিয়ে একটা কল্পনায় চলে যাও, একটা গল্প বানাও।
ক্ষমা করো, আমার আর ভাল লাগছে না এটা। তো দেখতে হেভি লাগছে তোকে আজকে। তাই বলছি একটু মানে বেশি যত্ন নিয়ে সাজগোজ করেছিস নাকি রে? বা আমার বোনের মেয়ে আমি সাজবো না? না না, সাজবে, বোনের বিয়ে দাদা সাজবে না। তাহলে কিন্তু সাজটা শুধু বোনকে দেখানোর জন্য নাকি? এবার কিন্তু সবার সামনে ছাড়বো না, কাতুকুতু দিস না বাবা, এটা আমি সহ্য করতে পারি না। আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। শোন শোন শোন, বরের ঘরে একটু যা, আমি তো বসিয়ে এলাম। যখন তখন মেয়েকে ডাকবে কিন্তু, গোদুরি লগ্নে বিয়ে, বুঝতেই পারছিস। মানে সকাল থেকে কাজ করে করে তো শেষ হয়ে গেলাম আমি। মানে এই বিয়ে বাড়িতে যত কাজ সব এই ছাই ফেলতে ভাঙা কুলোকে। বয়স হয়েছে বলে আমি কি একটু মাঞ্জা দেবো না রে? হ্যাঁ, আমারও তো একটু শাস্তি ইচ্ছে করে নাকি? যা না, যাও, সময় নষ্ট করো না, রেডি হয়ে এসো, আমি দেখছি। যা যা যা। ওই আবার দরজা খুলেছে, এবার রাজকন্যার পা নামলো। করবে ইশারা। এই রাজকন্যা নেমেছে, এই ঘুরলো। এই রাজকন্যা দেখতে পেয়েছি, আমি যাচ্ছি। চলো 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 পাল্টাই।